নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ তোমাদের সাথে আমের মোরব্বা বানিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি। 2 কেজি পরিমাণে কাঁচা আম গাছ থেকে পেড়ে দিয়েছিলাম, আর এখন সেই আমটাকে ছাল ছাড়িয়ে জলের মধ্যে ভালোভাবে দিয়ে রেখেছিলাম। আম থেকে কষ জলটা বেরিয়ে যাওয়ার পরে আমটাকে আবার জল ঝরানোর জন্য একটা চুপড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ। জলের সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমটাকে দিয়ে দিচ্ছি। আমটাকে 5 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে দিতে হবে। তা না হলে এরপরে যখন চিনি শিরার মধ্যে আমটাকে দেব তখন আমটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে, আর এর মধ্যে কিন্তু তখন কোনো রকম রসটা ঢুকবে না। 5 মিনিট পরে দেখো আমটা আমি চেক করে নিচ্ছি, আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। তো এটাকে যে সেদ্ধ হয়ে যাচ্ছে বলে যে এটা ঘেটে যাবে সেরকম কিন্তু কোনো ভয় নেই, কারণ চিনির রসে দেওয়ার পরে আমটা আবারও শক্ত হয়ে যাবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম চিনি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, কারণ চিনিটাকে গলানোর জন্য একটু জল দিলাম। এবার চিনির শিরাটাকে ভালোভাবে তৈরি করতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে নেড়ে শিরাটা তৈরি করতে হবে। আর দিয়ে দিয়েছি আমি এখানে 5টা এলাচ। তোমরা চাইলে এখানে দারুচিনিও অ্যাড করতে পারো। আমি এখানে দারচিনি অ্যাড করিনি, আমি শুধু এলাচ ব্যবহার করেছি। আর এখন আমি আমটাকেও দিয়ে দিচ্ছি। এইবারে সমস্ত আচারটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে। আস্তে আস্তে হালকা হাতে নেড়ে নেড়ে করতে করতে কালারটা কিন্তু চলে আসবে খুব সুন্দর। শেষে একটা লালচে কালার আসবে মোরব্বার। তোমরা চাইলে এলাচটা শেষেও অ্যাড করতে পারো, শেষে দিলে তাহলে এলাচের গন্ধটা কিন্তু আরও ভালো আসে। আমি এই আচারে আগেই এলাচটা দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এলাচের গন্ধটা কিন্তু আচারের মধ্যে ভালো আসেনি। তাই সকলকে সাজেস্ট করব এলাচটা শেষে ব্যবহার করার জন্যই। 20 মিনিট ধরে হালকা আঁচে জাল দেওয়ার পরে শেষে এই যে মোরব্বাটা দেখো কতটা সুন্দর কালার হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।